সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ বিভিন্ন দাবিতে জামায়াত ও অন্য কয়েকটি ধর্মভিত্তিক দল যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। ইতিমধ্যে 18 সেপ্টেম্বর দলগুলো বাংলাদেশের রাজধানী ঢাকায় যুগপৎ বিক্ষোভ সমাবেশ করেছে। 19 সেপ্টেম্বর ছিল বিভাগীয় শহরে বিক্ষোভ এবং 26 সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করবে তারা। একই দিনে একই কর্মসূচি হলেও মঞ্চ হবে আলাদা। প্রধানত বিএনপি ও তার মিত্রদের দাবি মেনে সরকার ও নির্বাচন কমিশন যখন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে বলছে, তখন বিএনপিরই দীর্ঘ সময়ের মিত্র জামায়াত এ আন্দোলন শুরু করেছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাদে আর যেসব দল জামায়াতের সাথে যোগ দিয়েছে তারাও দীর্ঘদিন বিএনপির সাথে জোটবদ্ধ রাজনীতি করেছে। এ কারণেই এই যুগপৎ আন্দোলন রাজনীতি সচেতন মহলে বেশ কৌতূহলের জন্ম দিয়েছে। দলগুলোর নেতারা মনে করেন জুলাই সনদে পিআর বা ভোট অনুপাতে সংসদীয় আসন প্রথা অন্তর্ভুক্ত করতে হবে এবং সে অনুযায়ী আগামী নির্বাচন হতে হবে। দলগুলোর নেতারা বলে চলেছেন, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন করলে পুরনো স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে আসবে। কিন্তু প্রশ্ন উঠছে, জুলাই সনদ ও তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যখন জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছে, তখন এই দলগুলো কেন রাজপথে নামছে? আলাদা হয়ে যায় কোনো দলের সাথে আমরা জোট তৈরি করি, সেক্ষেত্রে আসলে অন্য দলগুলোর সাথে এক ধরনের মুখোমুখি অবস্থান তৈরি হতে পারে এবং সম্পর্কের অবনতি হতে পারে। যে কারণে আমরা মনে করি আমাদের আসলে এক থাকা দরকার। যুগপথের নামে এখন আসলে যদি আমরা 8টা দল 10টা দল আলাদা হয়ে যাই, তাহলে তো আওয়ামী ফ্যাসিবাদ তারা তো ফিরে আসবে। বিএনপি নেতারা তাদের এই কর্মসূচি নেয়ার বিষয়কে সন্দেহের চোখে দেখছেন। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, আলোচনার টেবিল থেকে বিষয়গুলোকে রাজপথে আনার কারণে তা নির্বাচন প্রশ্নে অনিশ্চয়তা বাড়াতে পারে। জাতীয় সংসদে দুটো কক্ষ তৈরির বিষয়ে বিএনপি অন্যদের সঙ্গে একমত পোষণ করলেও কোনোটাতেই তারা পিআর প্রথা মেনে সদস্য নির্বাচন করতে রাজি নয়। এ মুহূর্তে দেশের প্রধান দলটি বিদ্যমান সংবিধান মেনে আগামী সংসদেই জুলাই সনদ বাস্তবায়ন চায়। কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপথের সঙ্গে, সেটা জনগণ দেখছে। তাদের মধ্যে একটি দল আছে, আমি নাম নিতে আবার অসুবিধা, 2024 সালের 7ই জানুয়ারি আমিডামি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। মার্কাটা বলতে পারি না? আচ্ছা, আপাতত ওইটা থাকলো, কারণ 7টা দলের মধ্যে আপনারা নাম খুঁজে নেবেন। তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয়, তাহলে বাকি যারা 28টা দল দামি দামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল, তারা কি মহাপাপী? মানে আপনাদের সাথে সঙ্গে হলে যুগপথের, তাদের কোনো পাপ নাই, এই নীতি সঠিক নয়। আর আপনারা কি বাতাসের কথা বললেন, তো যারা 2024 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করার সুযোগ হয় নাই, কিন্তু তার আগের সব নির্বাচনে যারা হাত পাকা দিয়ে বাতাস করেছে তারাও সঙ্গী। তাদের সম্পর্কে আমি বললাম বলে আমারও পুরো মহা আক্রমণ। কিন্তু সবাই এক এক রকমের দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন, গণতান্ত্রিক অধিকার আছে। তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায়, সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলেন? তো সেই চাপকে আবার বাতাসশূন্য করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে। সেটাকে আমরা এখন চাই, কারণ আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি চাই। কারণ বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন হয়েছে। আমরা চর্চার মধ্য দিয়ে আছি রাজনৈতিক সংস্কৃতির, সেই চর্চা করতে করতে আমরা এইটাকেই ধারণ করব। আমরা ঐক্যবদ্ধ থাকবো জাতীয় ইস্যুতে, দেশের স্বার্থে ইস্যুতে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ইস্যুতে, যে কোনো জাতীয় বিষয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো। কিন্তু গণতান্ত্রিক চর্চায় আমাদের মধ্যে বাহাস হবে, মতভিন্নতা হবে, বহুমত পোষণ করব, কিন্তু সেটার নিষ্পত্তি হবে আলোচনার টেবিলে। আলোচনার টেবিল এবং আন্দোলন দুইটা যদি একই ইস্যুতে হয়, তাহলে এটাও স্ববিরোধিতা। কেউ বলছেন পিআর চাই,
ঠিক আছে, পিআর যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, 1000-2000 লোক নিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? আপনারা নির্বাচনী ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয়, ইশতেহারের পক্ষে রায় দেয়, আপনারা সেটা বাস্তবায়ন করুন। এমনকি জামায়াত ও অন্যদের সংবিধান সংশোধন প্রশ্নে গণভোটেও সম্মতি দিয়েছে বিএনপি, যদিও অন্যরা যেখানে আগামী নির্বাচনের আগে বা নির্বাচনের সাথেই গণভোট চায়, বিএনপির মতে তা হতে হবে সংসদ গঠনের পর। জাতীয় সংসদে দুটো কক্ষ তৈরির বিষয়ে বিএনপি অন্যদের সঙ্গে একমত পোষণ করলেও কোনোটাতেই তারা পিআর প্রথা মেনে সদস্য নির্বাচন করতে রাজি নয়। এ মুহূর্তে দেশের প্রধান দলটি বিদ্যমান সংবিধান মেনে আগামী সংসদেই জুলাই সনদ বাস্তবায়ন চায়। এমনকি জামায়াত ও অন্যদের সংবিধান সংশোধন প্রশ্নে গণভোটেও সম্মতি দিয়েছে বিএনপি, যদিও অন্যরা যেখানে আগামী নির্বাচনের আগে বা নির্বাচনের সাথেই গণভোট চায়, বিএনপির মতে তা হতে হবে সংসদ গঠনের পর। এ অবস্থায় আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা তা নিয়ে জনপরিসরে ব্যাপক সংশয় সৃষ্টি হয়েছে। যদিও প্রধান উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তি এবং তার সহযোগীদের অনেকেই ইদানিং খুব জোর দিয়েই বলে চলেছেন ফেব্রুয়ারির মধ্যভাগেই নির্বাচন হবে, দুনিয়ার কোনো শক্তি তা ঠেকাতে পারবে না। গত 10 সেপ্টেম্বর প্রথম আলোর গোলটেবিলে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন আরও ভয়ঙ্কর কথা, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে এবং সেখানে কোনো যদি কিন্তুর সুযোগ নেই। অভ্যুত্থানের মুখ বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতারা বলেই চলেছেন তারা 1-11 বা সামরিক শাসনের আলামত দেখছেন। উপরন্তু প্রথম দিকের ঘোষণা অনুযায়ী জামায়াতের যুগপৎ আন্দোলনে তাদেরও থাকার কথা থাকলেও শেষমেশ এনসিপি তাতে যুক্ত হয়নি। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিএনপি সহ অধিকাংশ দলের মতে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা কষ্টকর হবে। এ পরিস্থিতি জামায়াত বা তার সহযোগীরা জানে না, তা বিশ্বাসযোগ্য নয়। তাই এমন প্রশ্ন উঠেছে, 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর মানবতাবিরোধী অপরাধের প্রধান সহযোগী জামায়াত নেতারা ঝুঁকি নিচ্ছেন কেন? উল্লেখ্য, এনসিপিকে বরাবর জামায়াতের ভেতরকার মিত্র ভাবা হলেও ইদানিং দু দলের মধ্যে বেশ দূরত্ব দেখা যাচ্ছে। বিএনপির সঙ্গে সম্পর্ক বজায় রাখার পক্ষপাতী এনসিপির নেতারা। নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে এনসিপির আলাপ চলছে। কিছুদিন আগে এমন খবর সংবাদ মাধ্যমে বেরিয়েছে। শুধু এনসিপি কেন, নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ ও এবি পার্টিরও আলোচ্য যুগপৎ আন্দোলনে শরিক হওয়ার কথা ছিল। কিন্তু অন্তত এখন পর্যন্ত দলগুলো এনসিপির মতোই ফেব্রুয়ারি নির্বাচনকে অনিশ্চিত করার পথে হাঁটছে না। বিএনপি এ দলগুলোকেও নির্বাচনে আসন দিতে পারে বলে আলোচনা আছে। পিআর বা সংস্কার যে আলাপই তোলা হোক, এসব দলের কাছে সবকিছুরই আসল লক্ষ্য তো সংসদে ঠাঁই পাওয়া। সেটা যখন বিএনপির কল্যাণে নিশ্চিত হতে পারে তাহলে আর জল ঘোলা করা কেন? সম্ভবত এ মনোভাবই এদের মধ্যে কাজ করছে। আসলে জামায়াতও কি আন্দোলন নিয়ে খুব আন্তরিক? রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এ নিয়ে দুটো মত আছে। একটি হলো এ যুগপৎ আন্দোলনের মূল লক্ষ্য বিএনপির বিপরীতে আলাদা জোট গঠন করে নির্বাচনে লড়া। সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বিতর্কিত নির্বাচনের মাধ্যমে হলেও সংগঠনটির ইতিহাসে সর্বোচ্চ সাফল্য পেয়েছে। এটা একদিকে জামায়াতকে যেমন নতুন প্রেরণা জুগিয়েছে, তেমনি বিএনপি শিবিরে একটু হলেও হতাশার ছায়া ফেলেছে। জামায়াত এটা কাজে লাগাতে চায়। তাদের হিসেব হলো ইতিপূর্বের দ্বিদলীয় ব্যবস্থার সব নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে বিএনপি ছিল সর্বাগ্রে। তাই তখন ধর্মীয় রক্ষণশীলদের ভোটের বিপুল অধিকাংশ যেত ধর্মনিরপেক্ষতা বিরোধী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপির বাক্সে। আওয়ামী লীগ না থাকায় এই আওয়ামী বিরোধী ভোটে জামায়াতের ভাগ বসানোর একটা সুযোগ তৈরি হয়েছে। এমনকি ধর্মীয় রক্ষণশীলদের সাথে আওয়ামী বিরোধী উদারমনাদের বড় অংশের ঠিকানা যদি জামায়াত হয়, তাহলে বিস্ময়ের কিছু থাকবে না। এ বিষয়টাকেই নিশ্চিত করতে চায় জামায়াত, প্রথমত সব ধর্মীয় দলকে এক ছাতার নিচে এনে। দ্বিতীয় মতটি হলো, যদি জামায়াতের এ প্রয়াসের পালে বাস্তবেই হাওয়া লাগে, তাহলে তার সাথে বিএনপিকে পিআর নিয়ে বা যে কোনো প্রকার সমঝোতায় আসতে বাধ্য করা যাবে। এতে যদি নির্বাচন পিছিয়ে যায়, তাতেও জামায়াত এবং তার সহযোগীদের বড় কোনো ক্ষতি নেই। এখানে সরকারের বা ঐক্যমত্য কমিশনের চলমান তৎপরতাও তার পক্ষে যেতে পারে। কথা ছিল, সব দল যতটুকু সংস্কারে ঐক্যমত্য পোষণ করবে ততটুকুরই ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত হবে। এর বাস্তবায়ন প্রক্রিয়াও ছিল স্পষ্ট। বিশেষত গত আগস্টে যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হলো, সেখানে কিন্তু জুলাই সনদ আগামী সংসদেই বাস্তবায়িত হবে বলে বলা হয়েছে। সেই হিসাবে এতদিনে ঐক্যমত্য কমিশন তার কাজকর্ম গুটিয়ে ফেলার কথা, কিন্তু ইতিমধ্যে 2 দফার সময় বৃদ্ধি করা হয়েছে এ কমিশনের।
আর কমিশন বারবার শুধু রাজনৈতিক দলগুলোরই সঙ্গে নয়, তাদের পছন্দের বিশেষজ্ঞদের সঙ্গেও বৈঠক করছে সমাধান সূত্র বের করার নামে। এমন না যে নতুন নতুন বিশেষজ্ঞের সঙ্গে বৈঠক করছে কমিশন, যেখান থেকে হয়তো নতুন ভাবনা বের হয়ে আসতো। সেই একই বিশেষজ্ঞ, তাদের বক্তব্য একই, সংবিধান বহির্ভূত পদ্ধতিতে জুলাই সনদ নির্বাচনের আগেই বাস্তবায়ন করা। প্রশ্ন হতে পারে, তবে যে সরকার ও তার সহযোগীরা ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে প্রলয়কাণ্ড ঘটার ভয় দেখাচ্ছে, এটা আসলে জামায়াত নয়, বিএনপিকেই লক্ষ্য করেই বলা হয়েছে। লক্ষণীয়, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কমিশনের প্রস্তাব আর জামায়াতের অবস্থান একই। লক্ষণীয়, এরই মধ্যে আবার অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে খুদ জুলাইপন্থীদেরই মধ্যে প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে জামায়াত নেতৃত্ব দিচ্ছে, সংবিধানের 106 ধারা মেনে এ সরকারের বৈধ হতে পারে না বলে তারা সামরিক শাসক জিয়াউর রহমানের ফরমান জারি করে সংবিধান সংশোধনের পরামর্শ দিচ্ছেন। মজার ব্যাপার হলো, জিয়াউর রহমানের দল বিএনপি কিন্তু বেশ যৌক্তিকভাবেই জামায়াতের এই পরামর্শ নাকচ করে দিচ্ছে। এর বাইরেও আমরা প্রস্তাব রেখেছি, যদি আরও কোনো আইনানুগ পন্থা, বৈধ এবং সাংবিধানিক পন্থা খুঁজে বের করা যায় তাহলে আমরা সেটাও মেনে নেব। কিন্তু আমরা এমন কোনো খারাপ নজির স্থাপন করতে চাই না যেটার মধ্য দিয়ে সংবিধানের সংশোধনী আনায়নের জন্য কোনো এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার বা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা প্রোক্লেমেশনের মধ্য দিয়ে আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। তো সেই জন্য আমরা বলেছি, তারপরও সবকিছু যেন একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। বিএনপি ও জামাত দুপক্ষই এখন নিজের শিবিরকে শক্তিশালী করতে সক্রিয়। শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছিড়বে তা যেমন বলা কঠিন, আবার সবাইকে আমছালাও হারাতে হবে কিনা সে আশঙ্কাও কম নয়।